কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। গান সম্বন্ধে প্রবন্ধ। ব্যারিস্টার হইব বলিয়া বিলাতে আয়োজন শুরু করিয়াছিলাম, এমন সময় পিতা আমাকে দেশে ডাকিয়া আনাইলেন। আমার কৃতিত্ব লাভের এই সুযোগ ভাঙিয়া যাওয়াতে বন্ধুগণ কেহ কেহ দুঃখিত হইয়া আমাকে পুনরায় বিলাতে পাঠাইবার জন্য পিতাকে অনুরোধ করিলেন। এই অনুরোধের জোরে আবার একবার বিলাতে যাত্রা করিয়া বাহির হইলাম। সঙ্গে আরও একজন আত্মীয় ছিলেন। ব্যারিস্টার হইয়া আসাটা আমার ভাগ্য এমনই সম্পূর্ণ নামঞ্জুর করিয়া দিলেন যে বিলাত পর্যন্ত পৌঁছিতেও হল না। বিশেষ কারণে মান্দ্রাজের ঘাটে নামিয়া পড়িয়া কলিকাতায় ফিরিয়া আসতে হইল। ঘটনাটা যত বড় গুরুতর, কারণটা তদরূপ কিছু নহে। শুনিলে লোকে হাসিবে এবং সে হাসাটা 16 আনা আমার প্রাপ্য নহে। এই জন্যেই সেটাকে বিবৃত করিয়া বলিলাম না। যাহা হোক, লক্ষ্মীর প্রসাদ লাভের জন্য 2 বার যাত্রা করিয়া 2 বারই তাড়া খাইয়া আসিয়াছি। আশা করি বার লাইব্রেরির ভূভার বৃদ্ধি না করাতে আইন দেবতা আমাকে সদয় চক্ষে দেখিবেন। পিতা তখন মুসুরি পাহাড়ে ছিলেন। বড় ভয়ে ভয়ে তাহার কাছে গিয়াছিলাম। তিনি কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিলেন না, বরং মনে হইল তিনি খুশি হইয়াছেন। নিশ্চয়ই তিনি মনে করিয়াছিলেন ফিরিয়া আসাই আমার পক্ষে মঙ্গলকর হইয়াছে এবং এই মঙ্গল ঈশ্বর আশীর্বাদেই ঘটিয়াছে। দ্বিতীয়বার বিলাতে যাইবার পূর্বদিন সায়াহ্নে বেতন সোসাইটির আমন্ত্রণে মেডিকেল কলেজ হলে আমি প্রবন্ধ পাঠ করিয়াছিলাম। সভাস্থলে এই আমার প্রথম প্রবন্ধ পড়া। সভাপতি ছিলেন বৃদ্ধ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধের বিষয় ছিল সঙ্গীত। যন্ত্রসঙ্গীতের কথা ছাড়িয়া দিয়া আমি গেয় সঙ্গীত সম্বন্ধে ইহাই বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম যে গানের কথাকেই গানের সুরের দ্বারা পরিস্ফুট করিয়া তোলা এই শ্রেণীর সঙ্গীতের মুখ্য উদ্দেশ্য। আমার প্রবন্ধে লিখিত অংশ অল্পই ছিল। আমি দৃষ্টান্ত দ্বারা বক্তব্যটিকে সমর্থনের চেষ্টায় প্রায় আগাগোড়াই নানা প্রকার সুর দিয়া নানাভাবের গান গাহিয়াছিলাম। সভাপতি মহাশয় বন্দে বাল্মীকি কোকিলাং বলিয়া আমার প্রতি যে প্রচুর সাধুবাদ প্রয়োগ করিয়াছিলেন, আমি তাহার প্রধান কারণ এই বুঝি যে আমার বয়স তখন অল্প ছিল এবং বালক কণ্ঠে নানা বিচিত্র গান শুনিয়া তাহার মন আর্দ্র হইয়া উঠিয়াছিল। কিন্তু যে মতটিকে তখন এত স্পর্ধার সঙ্গে ব্যক্ত করিয়াছিলাম, সে মতটি যে সত্য নয় সে কথা আজ স্বীকার করিব। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।